এই যে গাছের গোড়ার মাটিতে কলার খোসার পানিটা ভিজিয়ে 3 দিন ভিজিয়ে আমি এই যে দিয়ে দিলাম গাছটাকে। এভাবে করে যত্নগুলো করে নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার আপনাদের সামনে আমার বাগানের একটি গাছের ভিডিও নিয়ে আসছি। আর এই গাছটি, এই ফলটা দেখে তো চিনতেই পারতেছেন এটা কি। এটা হচ্ছে একটি মালবেরি গাছ। তো এই গাছটার আমি অনেক দিন আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যে আমার এই গাছটার ভিতরে একটি রোগ হয়েছিল মাটিতে, একটি কৃমি রোগ, যেটাকে কৃমি রোগ বলে। আর নিমোটোড মানে হচ্ছে কৃমি রোগ। এই রোগটা আমার এই গাছটার ভিতরে হয়েছিল। তো হওয়ার পরে এটার একদম বৃদ্ধি থেমে গেছিল। মোট কথা হলো একদম বৃদ্ধি থেমে গেছিল। আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে গাছটা আমার কি হলো। তো যখন আমি মাটি একটু খুঁচিয়ে নিলাম, দেখলাম যে আমার গাছটার ভিতরে অলরেডি এক ধরনের কৃমি রোগ বলে, যেটা কিনা আমার এই বাগান করা বয়সে আমি অনেক আগে দেখতাম যে আমি এই রোগটা এরকম মাটির ভিতরে একটা গিট গিট হয় আর কি। তো এই বাগান করা যখন শিখে নিছি, তখনই আমি আস্তে আস্তে এই রোগগুলা জানতে পারলাম যে এরকম মাটির ভিতরে কৃমি রোগ, এরকম একটা গিট গিট যখন মাটিতে হয় আপনার শিকড়ে, তো সেই শিকড়ে নাকি কৃমি রোগ হয়। তো তখন আমি কি করব, আমি একটা ঘরোয়া পন্থা কীটনাশক ব্যবহার করলাম ঘরোয়াভাবে। তো সেটি হলো পান খাওয়া যে চুনটা, সেই চুনটা আর ঘরে থাকা হলুদ মরিচের দিয়ে ফাঁকি, হলুদ মরিচের যে একটা গুঁড়ো, ওই গুঁড়োটা দিয়ে আর কি। তো যাই হোক, সেটা ট্রিটমেন্ট আপনাদের আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম অনেক দিন আগেই আমার চ্যানেলে। তো সেই ট্রিটমেন্টটা আমি 3 বার করে নিছি। আর ওই যে কলার খোসার পানিটা দেখলেন আমি গাছে দিই, সেটা আমি সপ্তাহে একবার দিয়ে দিছি। যখন দেখি যে না আমার গাছটা অলরেডি আবার কিছু কুশি পাতা বের হচ্ছে, তখন আমি বুঝতে পারছি যে আমার গাছটা আস্তে আস্তে আবার ঠিক হচ্ছে। তো আমি কি করলাম, ওই কুশি পাতাগুলো যখনই বের হতে লাগলো, তখনই আমি এর ট্রিটমেন্ট আবার একটু বাড়িয়ে দিলাম। সেটা হলো পটাশ। ওই যে কলার খোসার পানিটা, সেটা আমি 1 সপ্তাহ পর পর দিতে শুরু করলাম। তো দেখেন কিছুদিনের ভিতরেই পাতা বের হওয়ার আগেই আমার ফলনটা চলে আসছে। গাছটা আবার আমার আগের মতো হয়ে যাচ্ছে। তো এটা দেখে তো আমার খুব ভালো লেগে গেল। আমি আবার আপনাদের সামনে ক্যামেরাটা অন করে এই গাছের ভিডিওটা করতে শুরু করলাম, শুধু আপনাদের দেখাবো। তো যাই হোক, এভাবে করে আপনারা ইচ্ছে করলে এরকম যদি আপনাদের 2-1টা গাছের ভিতরে যদি দেখেন কোনোভাবেই যে গাছের শিকড়ে এরকম গিট গিট একটা ভাব হয়, তখনই আপনারা এই ট্রিটমেন্টগুলো করে নেবেন ঘরোয়াভাবে। তো আমার সেই ভিডিওটা যদি একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই গাছের ট্রিটমেন্টটা নিয়েছি। তারপর আপনাদের আমি আবার একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে আমি চুন, আপনার 1 লিটার পানিতে 1 চামচ চুন নেবেন। আর হচ্ছে 1 চামচ ফাঁকি মরিচটা যে আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই ফাঁকি মরিচটা নিয়ে নেবেন। নিয়ে আপনি এই এরকম গাছের মাটি কি করবেন, অনেকটা খুঁচিয়ে উঠিয়ে নেবেন। আর যতটা যদি উপরে হয়, নিচেও যদি হয়, তাহলে এই একই কাজ করতে হবে। মাটি ভালো করে খুঁচিয়ে নিয়ে তারপরে এই পানিটা আপনি 1 সপ্তাহ পর পর দিয়ে দিবেন। সাথে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিছু কাঠকয়লা দিছি, আর এটা আমি সব গাছেই দিয়ে থাকি। তো যাই হোক, এভাবে করে ট্রিটমেন্টগুলো নেবেন, 1 সপ্তাহ পর পর পানিটা দিয়ে দিবেন, দেখবেন আপনাদের গাছটা আবার আগের মতো হয়ে যাবে। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ পাক আবার গাছটাকে আবার বাঁচিয়ে দিছে। আর দেখেন এই যে এখানে এখনও কিন্তু সেই গিটগুলো রয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক গিট মাটি খুঁচানোর সময় ফেলে দিছি, তারপরও 2-1টা কিন্তু আছে। তো আমার এই গাছটা একদম খুব ভালো ফলন আসতো, হঠাৎ করেই গাছের বৃদ্ধি কমে গেল, পাতাগুলো একদম খসখসা ধার ধার হয়ে গেছিল, আর আস্তে আস্তে ফলনটাও কমে গেছিল। তো যাই হোক, আমি খুব দ্রুতভাবেই গাছটা ট্রিটমেন্ট নিলাম। তো আমার গাছটা আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো হয়ে গেছে এবং ফলনটাও চলে আসছে।
তো এটাই হলো আপনাদের সাথে আজকে আমার টিপস। তো এরকম ছোটোখাটো গাছের সমস্যা হতেই থাকে, আমরা যারা গাছ করি, যারা বাগান করি, তো এটা কোনো সমস্যা না, তারপরও আবার অনেক সমস্যা। তো এইভাবে করে ঘরোয়াভাবে ট্রিটমেন্টগুলো নিবেন। আগে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করার পরেই তো আমরা বাইরের কীটনাশক দিয়ে ট্রিটমেন্ট করব, তাই না? তাহলে ঘরের ট্রিটমেন্টটা আগে করব, যখন দেখব যে না এই ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, তখন আমরা বাইরের কীটনাশকগুলো ব্যবহার করতে পারি গাছের জন্য। তো এরকম ছোটোখাটো অনেক ট্রিটমেন্ট আছে যেটা গাছ সারিয়ে তোলা যায়, গাছের অনেক পুষ্টির খাবার পায়। এরকম অনেক ঘরোয়াভাবে সব কিছুই আছে, ভিটামিনও আছে, ঘরোয়াভাবে করে নিতে পারবেন। গাছের কীটনাশক আছে, ঘরোয়াভাবে করে নিতে পারবেন। তো সেগুলোই যারা বাগান করেই আমরা সবাই কম বেশি এই জিনিসগুলো আমরা জানি, না জানলে তো আর বাগান করা যায় না। তো যাই হোক, আপনারা এইভাবে করে দেখবেন, যদি আপনাদের উপকার হয় তাহলে আপুকে কমেন্টে জানাবেন। আর আপুর যেহেতু উপকার হয়েছে, ইনশাল্লাহ আপনাদেরও হবে। তো দেখেন আমার কি যে ভালো লাগতেছে, মানে গাছটা তো একদম মারাই গিয়েছিল, তো আমার কাছে মনে হয়েছিল, তো যাই হোক সেখান থেকে দেখেন এই যে কি সুন্দর কুশি পাতার সাথে সাথে আবার ফলনটাও চলে আসছে। তো আসলে কিছু যদি নিজের জ্ঞান থেকে অভিজ্ঞতা দিয়ে যদি কিছু ট্রিটমেন্ট নিয়ে এরকম রেজাল্টটা আসে, তাহলে দেখেন কত ভালো লাগে। তো এই হলো আপনাদের সাথে আমার আজকের ট্রিটমেন্ট। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, তাহলে আপুর পাশে থেকে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এর পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে। আর আমি চেষ্টা করি সব সময় অর্গানিকভাবে আমার গাছ করার জন্য। তারপরও যদি প্রয়োজন হয় আমি মাঝে মাঝে রাসায়নিকভাবেও করি। তো সেটা প্রয়োজন বুঝে আপনারাও করবেন এভাবে করে। আর আমি সবসময় এইভাবে প্রয়োজনীয় টিপসগুলোই বেশিরভাগটাই বাগানে দিয়ে থাকি, কারণ আগে আমি জানি, বুঝি, শিখি, তারপরে আপনাদের আমি সেই টিপসটাই আবার বলে থাকি। তো ধন্যবাদ সবাইকে।